ভাইপো তো অলরেডি কোথায় পালিয়ে গেছে, একটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তো নেই। দেখুন কবে আসে, 21 তারিখের মঞ্চে আবির্ভূত হয় কিনা, একটু অপেক্ষা করুন, সব দেখতে পাবেন। দেখা যাচ্ছে 5 মিনিটের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় সময় চেয়েছেন, 5 মিনিটের জন্য। তিনি বলেছেন 5 মিনিট যদি সময় পাই তাহলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কিছু বলতে চান। কি বলতে চান সেটা বিস্ফোরক অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী। বলছে আপনি 5 মিনিট প্রধানমন্ত্রী থেকে সময় চেয়েছেন। হ্যাঁ, 5 মিনিট সময় চেয়েছি, আমি একা নয়, আমরা 8 জন সাংসদ। যেখানে গিয়ে আমরা স্পেসিফিক 2-3টে প্রশ্ন আমরা তার কাছে করব। প্রশ্ন সেই অর্থে নয়, আমরা সাজেশন দেবো 3টে, এবং আমরা আশা করব তিনি সেগুলো মন দিয়ে শুনবেন, এবং তিনি যে মন দিয়ে শুনবেন সেই ইঙ্গিত আমরা অলরেডি পেয়ে গেছি। আমি তো মুখ্যমন্ত্রীকে সর্বসমক্ষে চোর বলেছিলাম, তারপর বলেছিলাম চোর বলেছি এই কারণে উনি যাতে আদালতে আসতে পারেন, আমি প্রমাণ করব উনি কত রকমের চুরি করেছেন। কই, এখনো তো আসেননি, আমি অপেক্ষা করছি। বলেছিলাম তো, এখন বলছি, সেদিন বলেছিলাম, আজকে কি পরিস্থিতি পাল্টেছে? বরং পরিস্থিতি আরো নতুন রকমের হয়েছে। এখন নিশ্চয়ই এখনো চোর বলছি, ওনার ক্ষমতা থাকলে উনি আসুন না, আমরা তো অপেক্ষা করে আছি, আমি তো অপেক্ষা করে আছি, বিশেষ করে আসুন উনি প্রমাণ করতে। সবসময় কিছু মানুষ থাকে যারা তাদের কিছু পোষা বাঁদর রাখে, ঠিক আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের খারাপ কাজ করানোর জন্য, ঠিক আছে। এই আলাপন বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন তার যখন পূর্ণাঙ্গ তদন্ত হবে তখন বোঝা যাবে উনি ওখানে বসে কোন বাইক বাহিনীকে কোথায় ঢুকতে হবে, রাত্রির বেলা ভোটের আগের দিন গত পরশু সেসব ব্যবস্থা করেছিলেন। আলাপন নিতে দিন উনি আলাপন বন্দ্যোপাধ্যায় ঘুমোতে বলুন। আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেই 1000 দোষ করে বসে আছেন, তার সম্বন্ধে যদি আমরা ব্যবস্থা নিতে শুরু করি তিনি কোথায় যাবেন? শিগগিরই হবে, শিগগিরই হবে। সময় ঘনিয়ে আসছে, এবং সময় ঘনিয়ে আসছে বলেই ওরা এই পরিমাণ উগ্র হয়ে উঠেছে, মারধর এইসব। কার বিরুদ্ধে চক্রান্ত? কার বিরুদ্ধে চক্রান্ত? চক্রান্ত তিনি নিজের বিরুদ্ধে শুরু করে আর থামাতে পারছেন না। 4-0 কিন্তু অত্যাচার করে করেছেন, গণতন্ত্র না মেনে করেছেন, মানুষকে ভোট দিতে না দিয়ে করেছেন, ভোট দিতে বেরোতে দেননি সেই করে করেছেন। এরম 4-0 বুদ্ধদেব ভট্টাচার্য অনেক কিছু পেয়েছিল, তারপর কি হয়েছিল আমরা দেখিনি। ওনার যদি কানে কোনো প্রবলেম থাকে শোনেননি, ওনাকে ENT স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। তার মানে ঘটনা নাকি ঘটনা নয়, এই ঘটনা ঘটে কিভাবে? ওনার দলের লোকেরাই তো ঘটিয়েছে। আজকে প্রমোটার কে? আজকে কি প্রমোটার CPM এর লোক না বিজেপির লোক? আজকে সব প্রমোটার তো তৃণমূলের লোক। এই গুন্ডাটি তো তৃণমূলের গুন্ডা, যার নাম কি জায়ান্ট না কি একটা নাম হয়েছে, জায়ান্ট। হ্যাঁ জানি তো, বুঝতে পারছি। আমি একটা কথা বলতে চাই, অঙ্কিতা অধিকারী যার চাকরি গিয়েছিল তাকে রাজ্য সম্পাদিকার পদে, যাবতীয় দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বিভিন্ন পদে ঠেলে দেন। যেমন যে ভদ্রমহিলা শুধু টিউশন পড়িয়ে কয়েক কোটি টাকা নাকি রোজগার করতেন, সেই বালু মল্লিকের মেয়ে, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, তাকেও তো একটা সংস্থার সেক্রেটারি করে দিয়েছেন। যে যত দুর্নীতিগ্রস্ত তাকে তত ওনার দল পাত্তা দেয় এবং তাকে তত তুলে নিয়ে যায়। ওনার দলে ভদ্রলোক তো ছিল, তাদের তো বেরিয়ে আসতে হয়েছে। আপনি আজকেই দেখেছেন তিনি মন্ত্রী ছিলেন, তিনি একটা নৈতিক রাজনীতি করেছেন, নিজের পদটা ছেড়ে দিয়ে এসছেন, MLA পদটা। ওনাদের কে করেছেন এই কাজটা? কেউ তো করেননি। তাহলে এত সন্ত্রাস কেন? মানুষ যদি চাইছেই তাহলে এত সন্ত্রাস কেন? মানুষ যেদিন চেয়েছিল সেদিন তাদের সন্ত্রাস করতে হয়নি, রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। আজকে এত সন্ত্রাস কেন? রবীন্দ্রসঙ্গীত বাজাতে পারছেন না? রবীন্দ্রসঙ্গীত কি হারিয়ে গেছে, মুছে গেল, নেই পৃথিবীতে? যারা আম্বানি আদানির এত কথা বলে তারাই তাদের বিয়ে বাড়ি উন্নীত গেছেন। আম্বানির সঙ্গে দেখা করো, কালকে তো ছবি দেখেছি, কি কিন্তু বিয়ে বাড়িতে বড় ফুল নিয়ে গেছেন, যাদের কাছে হ্যাঁ তিনি গেছেন। তাহলে এইসব ওনার এইসব অনেক রকমের ভণ্ডামির কথাবার্তা আছে, অসত্য বাক্য আছে, সবসময় তাই করতে থাকেন, ঠিক আছে। এসব আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা আলো ভালো জানেন। টাকা খান না, উনি টাকা খান, ওনার টাকা হজম হয় না। টাকা দেখলেই ওনার গা হাত পা কাঁপতে শুরু করে, টাকা দেখলে উনি ওরে গা জ্বলে যাচ্ছে, গালে জ্বলে যাচ্ছে, ববি অভিষেক বলে চিৎকার করেন।
প্রতিবাদ হবে, বড় সভা, ওখান থেকে আপনাদেরকে জবাব দেওয়া হবে। অনেক জবাব ওখান থেকে শুনেছি, ওনাকে করতে বলুন। একটা রাস্তা আটকে লোকজন ভাড়া করে এনে একটা জনসভা করেন, ওটার কোনো প্রভাব জনমানুষে পড়ে না।